হাঁস পানিতে দাঁড়াচ্ছে না। রান্না করি যা রান্না করি তোমাদের যেটা পছন্দ আব্বা তোমরা সেটা রান্না করবে, তুমি যা রসি রান্না করবো। আজকে তো বেশি শাকসবজি করতে পারছি না। হ্যাঁ, ঘরে যা আছে তাই রান্না করো, মাংস রান্না করো, সবজি আর ডাল। কাপড় বদলা আসবো তো কাপড় বদলা আসি ভিজে গেছে কাপড় বদলা আসি না, ঠান্ডা লেগে যাবে। কাপড় বদলা সব হাতগুলো সব ধরে আচ্ছা খাবো নে। আপনার ঘাটের রাস্তা খাসির মাংস আনিয়ে এনে খাওয়াচ্ছেন, একভাবে খেয়েই যাচ্ছেন। আমি তাহলে কাপড় চোপড় করিয়ে আসুন, তারপরে চাল ঝাড়বো না। হ্যাঁ আপনি এখনো ভিজা গায়ে ঝাড়তে পারছেন, ঘুরিয়ে দেন শুকনো কাপড় পরে আসুন, তারপরে আমি করিয়ে আনলাম হাত ধরে দিবা বলে। আপনাদের রাস্তা সবচেয়ে বড় আছে, দুইটা আমাকে দেবেন। আমি দুইটা গিয়ে আমি এলাকায় করিয়ে এলাম, সব তরিতে বড় তা রেখে দিচ্ছেন। বড় তো আমাকে দেবেন, আমার সেই নিশাদ আছে, তারপরে আতিক আছে, ওদেরকে বলি আমি রাজা খাওয়াবো। আমি যদি তোমাকে দিয়ে তাই আমার বড় দুটো দেবেন। আকাশটা একদম মেঘলা, অনেক বৃষ্টি হচ্ছে। তো আমি রান্না করতে আসলাম, তো আমার শাশুড়ি বললো যে খাসির মাংস আর সবজি আর ডাল রান্না করতে। আজকে আমি এই সবজিটা রান্না করব, পাঁচমিশালি সবজি। এর ভিতরে দিয়েছি মিষ্টি কুমড়া, কাঁচকলা, আর পটল, আলু আর ঝিঙে, এগুলো দিয়ে আমি সবজিটা রান্না করব। তো আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি, তেল দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, এখন দিব আদা বাটা, রসুন বাটা, জিরা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ। মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিব। এরকম ভাবে পাঁচমিশালি সবজি রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে খেতে। আমার শ্বশুরের তো অনেক পছন্দ এই সবজি। আমি সবজিটা কষানোর জন্য চুলা চাপিয়ে দিয়েছি, এখন আমি মাংসটা মাখিয়ে নেব। মাংস রান্নার আগে, গরুর মাংস, খাসির মাংস, এগুলো রান্নার আগে মাখিয়ে রাখলে বেশি স্বাদ হয়। আজকে তো আমাদের বাসায় এই মেহমান নয়, আমরা নিজেরাই খাবো, এর জন্য আমি 1 কেজি মাংস রান্না করছি। তো মাংস এখন দিব আদা বাটা, রসুন, জিরা, পেঁয়াজ, লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, ঝালের গুঁড়া, আর দিব তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, কাঁচামরিচ দিব। এখন আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিব, মাখিয়ে রেখে দিব। এই যে হয়ে গেছে আমার পাঁচমিশালি সবজি। এটা রান্না করে খেয়ে দেখবেন, এভাবে অনেক মজা লাগে। তো আমি এখন সবজি হয়ে গেছে, আমি এখন মাংসটা চাপিয়ে দিব। তো মাংসে আলু দিব, একটু আলুটা ভেজে নিব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি আলু ভাজার জন্য তেল দিচ্ছি। তেলের উপরে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন আমি আলু দিচ্ছি। এখন আমি মাংস দিব, এই জন্য তেল দিচ্ছি। তেলের উপর কয়েকটা পেঁয়াজ কুচি দিচ্ছি।
মাংসটা দিচ্ছি। মাংসটা এখন ভালো করে কষিয়ে নিব, ওই জন্য ঢেকে দিচ্ছি। বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে, দেখেন কি বৃষ্টি। এরকম বৃষ্টির দিনে বসে বসে রান্না করতে অনেক ভালো লাগে। আমার এই যে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি জলের পানি দিয়ে দিচ্ছি। এই যে আমার রান্না হয়ে গেছে, খাসির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল। তা আমার হচ্ছে বড় ছেলে কলেজে গেছে, পরীক্ষা হচ্ছে, আমার ছোটো ছেলেও স্কুলে গেছে, ওরও পরীক্ষা চলছে। ওরা পরীক্ষা দিয়ে আসলে সবাই একসাথে খেয়ে নেবে। তো আজকের মতো আমার এখানে রান্না শেষ। এরপর আমি যে নতুন রেসিপি রান্না করি, যেটা তৈরি করি, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব।